গরম ভাত আর সঙ্গে যদি থাকে এরকম পাতলা ডিমের ঝোল তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তার জন্য সর্ষের তেলে ডিমগুলো হালকা করে চিড়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বেশ কড়া করেই ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে আলুগুলো দিয়ে কিছুক্ষণ মতো লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আধ বাটা করে রেখেছি। সেই পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ডিমের ঝোল করছি আর আলুগুলোও সিদ্ধ হতে হবে, তাই জন্য বেশি করে জল দিয়ে দিলাম। এবার গ্যাস সিম করে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এইভাবে পাতলা ডিমের ঝোল বাড়িতেও তোমরা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।